যে দেশে পশুর জীবনের দোহাই দিয়ে জলজান্ত মানুষের রক্ত ঝরানো হয়, অথচ আড়ালে এক সম্প্রদায়ের আধ্যাত্মিক উৎসব বন্ধ করতে পৈশাচিক উল্লাস চলে, আজ সেই অবরুদ্ধ বিবেকের মুখোশ খোলার দিন। কয়েকটা দিন ধরে আমরা দেখলাম কিভাবে একদল মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের শত বছরের প্রাচীন পবিত্র আধ্যাত্মিক উৎসবকে বন্ধ করে দিতে। আইনি জটিলতা আর কুৎসিত আক্রোশের জাল বুনে আপনারা হয়তো ভেবেছেন আপনারা সফল হয়েছেন। কি অদ্ভুত বৈপরীত্য! যে সমাজে ধর্মের নামে পশুর জীবনের দোহাই দিয়ে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে মানুষ হত্যা করতে আপনাদের হাত কাঁপে না, সেই সমাজেই আবার অন্যের পবিত্র উৎসবকে বন্ধ করার জন্য আপনারা মরিয়া হয়ে ওঠেন। পশুর প্রতি তথাকথিত দয়া দেখাতে গিয়ে আপনারা যখন একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলেন, তখন আপনাদের ভেতরের আদিম পশুটি কি অট্টহাসি হাসে না? আপনাদের এই সাময়িক উল্লাস দেখে আজ মন থেকে শুধু একটা প্রশ্নই জাগে, আচ্ছা, এত ঘৃণা তোমরা কোথা থেকে নিয়ে আসো? হ্যাঁ, আপনাদের জয় হয়েছে, আপনাদের জিদ জিতেছে। আপনারা হয়তো আজ বিজয়ের হাসিতে মেতে উঠেছেন, কিন্তু এই জয়ের অন্ধকারে দাঁড়িয়ে আজ আপনারা সমাজকে আরও একটা বড় সত্য প্রমাণ করে দিলেন। মানুষের মতো দেখতে হলেই যে সবাই মানুষ হতে পারে না, তা আপনারা আজ প্রমাণ করলেন। চামড়ার আবরণ আর দুটো চোখ থাকলেই মানুষ হওয়া যায় না। উৎসবকে আটকে দেওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাসের অধিকারকে কি কোনো কাঁটাতার দিয়ে বেঁধে রাখা যায়? আজকের এই বিশেষ দিনে আমি পর্দার ওপার থেকে সবাইকে একটি বিশেষ শুভেচ্ছা জানাতে চাই। হ্যাঁ, শুভেচ্ছা। তবে এই শুভেচ্ছা কোনো আনন্দের উদযাপনে গা ভাসিয়ে দেওয়ার জন্য নয়। আজ আমি আন্তরিক শুভকামনা জানাই সেই সমস্ত মানুষকে যারা এক বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষের তৈরি করা অন্ধ আক্রোশে প্রভাবিত হয়েছেন, যারা নিজেদের অজান্তেই একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি মনে গভীর ঘৃণা লালন করতে শুরু করেছেন। আমি শুভকামনা জানাই আপনাদের শুভবুদ্ধির উদয়ের জন্য, আপনাদের অবরুদ্ধ বিবেকের মুক্তির জন্য, কারণ ঘৃণা মানুষের আত্মাকে সবার আগে গ্রাস করে। আজ এই পবিত্র কুরবানির দিনে আমি আমার সংখ্যালঘু ভাইবোনদের কাছে 2 হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্ষমা চাইছি এই সমাজের একাংশের হয়ে, যারা আপনাদের উৎসবের আনন্দকে বিষাদে পরিণত করার চেষ্টা করেছে। আমি লজ্জিত সেই সমস্ত মানুষের জন্য যারা ত্যাগের এই মহান উৎসবের মর্ম না বুঝে একে ঘৃণার হাতিয়ার বানাতে চেয়েছিল। কুরবানি তো কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, এ তো নিজের ভেতরের পশুকে, নিজের অহংকার আর অহমকে বিসর্জন দেওয়ার এক আধ্যাত্মিক সাধনা। আজ যারা আপনাদের এই সাধনায় বাধা দিল, তারা আসলে নিজেদের ভেতরের অন্ধকার পশুটিকে আরও একবার প্রশ্রয় দিল। আপনারা যে ধৈর্য এবং শান্তির পরিচয় দিয়েছেন, সেটাই আপনাদের প্রকৃত বড়ত্ব। উৎসব হয়তো ক্যালেন্ডারের পাতা ধরে আসি আর যায়, কিন্তু সম্প্রীতি আর ভালোবাসার যে বন্ধন, তা কোনো রাজনৈতিক বা সামাজিক ষড়যন্ত্রে মুছে ফেলা যায় না। আসুন আমরা ঘৃণার এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসি। আজ কুরবানির এই পবিত্র আবহে আমরা যেন আমাদের ভেতরের সমস্ত সংকীর্ণতা আর বিদ্বেষকে কুরবানি দিতে পারি। ইতিহাস কিন্তু ক্ষমতাশালীদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে যারা ভালোবেসেছিল তাদের। আসুন মানুষ দেখতে হওয়ার পাশাপাশি আমরা প্রকৃত অর্থেই মানুষ হয়ে উঠি। সবাইকে ঈদুল আজহা বা কুরবানির আন্তরিক